এখন আমাদের মাননীয় উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু তাদের কারণেই চেয়ারটা পেয়েছেন। আমি দুদিন আগে পাসপোর্ট করলাম, কোনো একটা অফিসার কেউ কোনো টাকা ছিল না। 2 দিন আগে আমার বোনেরটা করলাম, 1 লাখ টাকা দেওয়া লাগলো। আরেক জায়গায় আমরা দেখেছি কয়েকদিন আগে একজনকে নিজের সন্তানকে বেচে দিতে হয়েছে। নতুন বাংলাদেশে প্রত্যাশা হচ্ছে কোনো প্রকার ছাত্র রাজনীতি আমি চাচ্ছি না, কোনো ছাত্র রাজনীতি থাকবে না। কারণ আমরা সবাই জানি আবরার ফাহাদের সাথে কি হয়েছে, 2 দিন আগেও কি হলো। ছাত্র রাজনীতি চলে গেলে তারপর হচ্ছে কোনো ঘুষ খাওয়ার কোনো ইয়ে থাকবে না। ইভেন 5 তারিখের পর আমি 2 দিন আগে পাসপোর্ট করলাম, কোনো একটা অফিসার কেউ কোনো টাকা ছিল না। 2 দিন আগে আমার বোনেরটা করলাম, 1 লাখ টাকা দেওয়া লাগলো। নাম চেঞ্জ করা নিয়ে, আমার বাবার নাম চেঞ্জ করা নিয়ে, আমার বোনের নাম চেঞ্জ করা নিয়ে, ওগুলো নিয়ে আমার হচ্ছে। কিন্তু অনেকেই আছে যে এত টাকা লাগবে এত টাকা লাগবে এরকম করে করে আমার 3 জনের পাসপোর্টের নাম চেঞ্জ করেছি, তো 3 জনেরটার জন্য মোটামুটি 1 লাখ লেগেছে। আমারটা চেঞ্জ করলাম, আমার হচ্ছে 200 টাকা লাগলো। তো চেঞ্জ এখন বোঝাই যাচ্ছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমার হচ্ছে পাসপোর্ট আর আমার আম্মুর এনআইডি, আমার নানুর এনআইডি, 3 জন মানে এক একজন এক এক টাকা চায় যে আমার এই কানেকশন আছে, আমার ওই কানেকশন আছে, কিন্তু আমাকে এত টাকা দিলে আমি করে দেবো। আমার স্কুলেরটাই বলি, আমি কোন স্কুল আমি বলবো না, আমার স্কুলের হচ্ছে একটা সার্টিফিকেটের নাম চেঞ্জ করবো, ওইটার জন্য বলে 20,000 টাকা দিবেন আমাকে। এগুলো এখন কোথায়? ওরা তো এখন ফ্রি করতেছে, কারণ এটা ওনাদের তো হচ্ছে বোর্ডের, এখানে কোনো টাকা দেওয়ার কথা না। যে ঘুষের জিনিসটা তো আমি চাচ্ছি না, ছাত্র রাজনীতি চাচ্ছি না। তারপরে যে এই যে রাস্তাঘাট সিটি কর্পোরেশন থেকে যেন এই উদ্যোগটা নেওয়া হয় যে সব জায়গায় একটা ডাস্টবিন দেওয়া হোক। আমরা সবসময় স্টুডেন্টরা কেন করবো? আমি নিজে গিয়ে হচ্ছে 3 দিন রাস্তা ক্লিন করে এসেছি। কেন আমরা হচ্ছে যদি ওই প্রোটোকলটা বানাই তাহলে তো অবশ্যই ওরা ইউজ করতে বাধ্য। আমরা প্রোটোকল দিই। আবাসিক এলাকায় যান, আমাদের হচ্ছে কয়েকটা জায়গায় যেখানে দেওয়া যে হাতির ঝিলে কিন্তু সবাই ইউজ করছে, 100 মিটার পর পর কিন্তু ডাস্টবিন দেওয়া, তো ওইখানে মানুষ ইউজ করতে বাধ্য। আমরা এখানে একটা ডাস্টবিন দিই, ওখানে একটা ডাস্টবিন দিই, 100 মিটার পর পর ডাস্টবিন দিই। সিটি কর্পোরেশন উদ্যোগ নেওয়া উচিত আমার মনে হয়। যদি এটা উদ্যোগ নেওয়া হয় তাহলে আর কি মানে স্ট্রিক্টলি তারা ফলো করতে এটা বাধ্য। আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। এখন সবই তো নতুন নতুন হচ্ছে, ইনশাল্লাহ আশা করা যায়। কারণ আমরা কখনোই হচ্ছে কারো কাকে কি শাস্তি দেওয়া উচিত সেটা আমরা নিজের হাতে নিতে পারি না। কাউকে অ্যাকিউজ করলাম যে তুমি এই কাজটা করছো, সেটা অবশ্যই আমার কাছে না। আমি তাকে থানায় দিয়ে আসবো, পুলিশের হাতে দিয়ে আসবো, যার যেটা দায়িত্ব সে সেটা করবে। কেউ আমরা আইন হাতে তুলে নিতে পারি না। তো এটা হচ্ছে সাধারণ জনগণকে বোঝাতে হবে যে আপনারা কখনো আইন হাতে নেবেন না। আপনি হয়তো এটাও জানেন যে 6 জনের মধ্যে 5 জনই ছিল হচ্ছে ছাত্রলীগের। এখানে অভ্যাস মানুষের দাস, মানুষ অভ্যাসের দাস। হ্যাঁ, সবাই জানে যে ছাত্রলীগ তারপর হচ্ছে রাজনীতি, ওরা হচ্ছে ওদেরকে কি ধরনের পাওয়ার দেওয়া হতো আগে। এখন যেহেতু এগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে, আমি আশা করছি যে ওদের ওই সাহসটা আস্তে আস্তে নিভানো উচিত। কারণ ওরা ভাবছে যে ওদের তো আগে একসময় এগুলো করে আসছে, কেউ কিছু বলতে পারেনি। এখন তো আমরা কেউ কিছু বলবো না এমন না, এখন তো হচ্ছে রাস্তাতে ওদেরকে পাইলেই হচ্ছে ধরাই দিব, এরকম একটা অবস্থা। তো এই ভয়টা ওদের ভিতরে আস্তে আস্তে আসবে আশা করা যায়। আর তখন যেটা বললেন যে আমাদের সাধারণ জনগণের কি কোনো কিছু করার আছে নাকি, এখন দেখেন আমি একটা উদ্যোগ নিলাম, আমাকে দেখে দেখে ও করবে, এরকম করে করে দেখে আর সবাই করতে বাধ্য। এটা একটা চেঞ্জ হলে আসলে সবাই ওই চেঞ্জে ঢুকে যাবে, এটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। ফ্রন্ট লাইনে নেমে তারা যুদ্ধ করেছে। এখন আমাদের মাননীয় উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু তাদের কারণেই চেয়ারটা পেয়েছেন, তাই না, আসনটা পেয়েছেন। তো অবশ্যই তাদের দিকে নজর দেওয়া উচিত। যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির তো মানে সেটা তো আছেই, কিন্তু যারা আহত হয়েছে তাদের জীবনটা তো এখন আরো মানে বেশি দুর্বিষহ। অনেকে টাকার অভাবে চিকিৎসা চালাতেই পারছেন না, কেউ পা হারাতে বসেছে, কেউ চোখ। আরেক জায়গায় আমরা দেখেছি কয়েকদিন আগে একজনকে নিজের সন্তানকে বেচে দিতে হয়েছে এক চিকিৎসার জন্য। এখন এগুলো তো অবশ্যই প্রত্যাশিত না। এখন একবারেই তো আর সেটা সম্ভব না বৈষম্য সরিয়ে ফেলা, কিন্তু অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। ইমপ্রুভমেন্ট তো হচ্ছে আস্তে আস্তে, মানুষের ইমপ্রুভমেন্ট হোক, জনগণের ইমপ্রুভমেন্ট হোক, মানুষের মেন্টালিটির, যারা হচ্ছে উচ্চবিত্তের রয়েছে তাদের এই মেন্টালিটি রাখতে হবে যে ফেসিজম করে যেন কোনো অধিকার আদায় করে না হয়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।